দর্শক, সামনে যে ভবনটি দেখতে পেয়েছেন, আজ সকাল 10টা নাগাদ যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পেই ভবনেরই একটি অংশ উপর থেকে ধসে পড়েছে এবং সেই উপর থেকে ধসে পড়া অংশ নিচে পথচারীদের উপরে পড়ে এখন অবধি 3 জনের নিহতের খবর আমরা পেয়েছি, যার ভেতরে একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন যিনি মাংস কিনতে এসে নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। আমরা যেমনটি এখানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে আর্মির সদস্যরা রয়েছেন, এখানকার স্থানীয়রা রয়েছেন, সকলে কিন্তু এই ভবনটির সামনে এসে ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। আমরা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি এখান থেকে। এই যে সামনের অংশগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত ভূমিকম্পের ফলে ভেঙে পড়েছে নিচে, এবং নিচে ভেঙে পড়ে পথচারী যারা ছিলেন তাদের উপরে পড়ার কারণেই কিন্তু অনেকেই আহত হয়েছেন এবং নিহতের খবর এখন অবধি আমরা 3 জন পেয়েছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদের যেমনটি জানানো হয়েছে, 3 জন এখনো মারা গিয়েছেন এবং তাদের তথ্য কিন্তু আমরা জানতে পেরেছি, যার ভেতরে একজন মেডিকেল শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি এই বংশালের যে পুরান ঢাকার আরও বেশ কয়েকটি বিল্ডিং আমরা যেমনটি দেখতে পেয়েছি, ভবন যেগুলো একপাশে হেলে পড়েছে, সেই সব জায়গাতেও আমরা দেখছি সাধারণ মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছেন। আমরা এখানে সকাল থেকে থাকা একজন গণমাধ্যম কর্মীর সাথে কথা বলবো, তার কাছ থেকে একটু জানার চেষ্টা করবো আসলে সকাল থেকে এসে তিনি আসলে কি দেখেছেন। একটু আপনার সাথে কথা বলতে চাই। সকাল থেকে আপনি এখানে কাভারেজে ছিলেন আর কি, তো এখন অবধি আসলে কি দেখতে পেয়েছেন বা কি তথ্য আপনার কাছে রয়েছে? না দেখেন, আজকে যে ভূমিকম্পটা হয়েছে, যখন ভূমিকম্প হয় আমি ওই ঘটনাটা বলি। আমি বাসায় ছিলাম, রেডি হচ্ছিলাম কাজের জন্য বের হওয়ার জন্য, 10:38 তখন। আমি আমার বিছনা হচ্ছে ফ্লোরিং করা, আমি ফ্লোরের উপরই বসে, মানে বিছনার উপর বসে। আমার মনে হচ্ছিল যে আমি নৌকা দুললে যেরকম মনে হয়, নদীর উপর নৌকা দুললে যেরকম মনে হয়, আমার ওরকমটা মনে হচ্ছিল। তো মানে এই কথাটা দিয়ে তো বুঝতে পারছেন আসলে কতটুকু ভয়াবহ আজকের ঘটনা। ঠিক যে পিছনে ওই যে টিনের যে শেডটা দেখছেন, ওই টিনের শেডে উপরে একটি চালা ছিল। চালার ঠিক উপরে, অর্থাৎ এই যে বিল্ডিং এর উপরে, সেখানে ছাদের যে কার্নিশ ছিল, এই ভূমিকম্পে 5.2 রিক্টার স্কেলে যেটা মাপা হয়েছে, এই ভূমিকম্পে ওই কার্নিশটা পড়ে যায়। পড়ে যাওয়ার পরপর নিচে যারা ছিল তারা গুরুতরভাবে আহত হয়, এবং সেই যে আহত হওয়ার যে চিত্রটা, সেটি আমরা স্থানীয় যারা আছে তাদেরকে কাছ থেকে ভিডিও চিত্রে পেয়েছি, এবং সেটি দেখার মতো না, এতটা বাজে অবস্থা। এই ঘটনায় হঠাৎ করেই যারা আর কি, আমরা দেখি যে কোথাও কোনো ঘটনা ঘটলেই জনতার একটা ভিড় হয়ে যায়। এখানে মানুষজনের জন্য আমরা ভিতরে প্রবেশই করতে পারছিলাম না। এর পাশাপাশি আমি যখন আসি তখনও এখানে আপনি দেখবেন ভিতরে একটি জায়গায় পলি দেওয়া আছে, বা হচ্ছে লাইলনের যে পলিটা, সেই পলিটা দেওয়া আছে। সেই পলিতে নিচে কিন্তু আমি অনেক রক্ত দেখেছি, এবং সেটা তাজা রক্ত, যেটি আর কি হচ্ছে মানুষের রক্ত। এর পরবর্তীতে ফায়ার সার্ভিস এখানে কাজ করছিল, তো যে ইয়েটা আর কি, যে চালাটা আর কি ভেঙে পড়েছিল, সেই চালাটা ফায়ার সার্ভিস করার দিয়ে কেটে প্রায় আধা ঘন্টা থেকে 45 মিনিট লাগে সেই জায়গাটা আসলে পরিষ্কার করতে। এরপর ওইখানে একজন রিক্সা ছিল চালার পাশে, সেই রিক্সা চালকও কিন্তু আহত হয়েছে। তাকে চিকিৎসা দেওয়ার পরে দেখা গিয়েছে তার মাথাটা ফেটেছে। এর পাশাপাশি আমি স্থানীয়দের কাছে শুনেছি যতটুকু, কয়েকজন আহত হয়েছে, বেশ কয়েকজন নিহত হয়েছে, এরকম কথা কিন্তু আমরা শুনেছি। 3 জন নিহত হওয়ার ঘটনা শুনেছি, এর মধ্যে একজন স্পটে মারা গিয়েছে, আর বাকিদের হাসপাতালে নেওয়ার পরে 2 জন মারা গিয়েছে। এই ছিল আমার কাছে। যেমনটি শুনছিলেন যে সর্বপ্রথম দিকে তিনি গণমাধ্যম কর্মী এখানে এসেছেন, এবং এসে যেমনটি তিনি দেখেছেন তিনি তেমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। আমরা সামনে যেমনটি দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের কিন্তু বেশ ভিড় লেগে আছে এখানে।